চ্যানেলে আপনাকে স্বাগত। ওর বাবার নাম ছিল কুবের পণ্ডিত। কি বলেছে? কুবের পণ্ডিত। মার নাম ছিল নাভা দেবী। তো কুবের পণ্ডিত তখন রাজত্ব, আজকে থেকে 589 বছর আগের কথা। মহাপ্রভুরও 52 বছর সিনিয়র অদ্বৈত প্রভু, মানে মহাপ্রভু পরে আসছেন, মহাপ্রভুকে ডেকে নিয়ে আসছেন অদ্বৈত প্রভু। এই কারণে অদ্বৈত প্রভু 52 ইয়ার্স সিনিয়র দেন মহাপ্রভু। ছোটবেলা তার নাম ছিল কমলাক্ষ। কমলাক্ষ কেন? তার চোখ দুটা পদ্মের পাপড়ির মতো ছিল। অক্ষ মানে চোখ, অক্কি, কমলাক্ষ পদ্মের মতো। সকলেই ভালোবাসত কমলাক্ষকে। তখন যে রাজা রাজত্ব করতেন লাউরগড়ে, তার নাম ছিল দিব্য সিংহ। রাজার নাম ছিল দিব্য সিংহ। রাজার একটি ছেলে ছিল ওই কমলাক্ষের বয়সে, দুইজনে একসাথে পড়াশোনা করতেন। রাজা ছিলেন শক্তি সাধক, কিন্তু ছোট ছেলেটিকে দেখে এত মায়া লাগতো, ছেলেটি তার বাবার মতো কৃষ্ণ নাম জপত। তো কমলাক্ষকে দেখতে দেখতে রাজা দিব্য সিংহের কৃষ্ণের প্রতি অচলা ভক্তি আসে। তিনি খুব দুষ্টুমি করতেন। তিনি জিজ্ঞাসা করতেন, এই ছেলেটিকে রে? তখন রাজার ছেলে বলতো, আমার ক্লাসমেট। ও বাবা, তুমি চিনো না? তার বাবা কুবের পণ্ডিত ছিলেন, রাজার রাজসভার সভা পণ্ডিত। আগের দিনে রাজাদের রাজসভাতে গায়ক, কবি, পণ্ডিত আলাদা আলাদা থাকতো। তো ওই রাজার সিস্টেমে ছিল রাজসভায় যারা পণ্ডিত থাকে তাদের মাথা নাড়া করা থাকতো। এই জন্য অনেকে নাড়া বোড়া বলে। মহাপ্রভু কমলাক্ষকে নাড়া বোড়া বলে ডাকতেন। তো সে কমলাক্ষ যখন বড় হলো, দেখেন একটু বড় যখন হলো, তার মা নাভা দেবী ছেলেকে বললেন যে বাবা, কেউ ছেলে প্লেনও যেতে পারেন ইন্ডিয়া। তখন এত সহজ ছিল না, মানুষ খুব কষ্ট করে যেত। ছেলেকে বলছে, ছেলের তো কর্তব্য হচ্ছে মাকে তার কথা পূরণ করা। ছেলে বলো না, আমার মা বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে, আমি মাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবো কি করে? তিনি তপস্যায় বসে, কমলাক্ষ ছোট ছেলে বসে, তিনি কি করলেন? সাধনা করলেন এবং মাকে বলেন, মা আমি প্রতিজ্ঞা করছি তোমাকে তীর্থে যেতে হবে না, সমস্ত তীর্থ তোমার বাড়ির কাছে আসবে। ওই যে তিনি প্রতিজ্ঞা মানে পণ করেছেন, পণ করে সমস্ত তীর্থকে ডেকে নিয়ে আসেন। পরের দিন দেখা গেল ঘুম থেকে উঠে জাদুকাটা নদী, নদীটার নাম জাদুকাটা, এই যে নিচে নুড়ি পাথর বালু থাকে, জল একদম স্বচ্ছ কাকচক্য জল। জাদুকাটা নদী হয়ে সমস্ত পাহাড় থেকে কলকল ধ্বনিতে ছেলের এবং মার ঘুম ভাঙল। ঘুম ভেঙে দেখা যায় 10 মাইল দূরের নদী সমস্ত স্রোত দরজার কাছে। মানে মাকে তীর্থযাত্রা করানোর জন্য কমলাক্ষ সমস্ত তীর্থকে ডেকে নিয়ে আসলেন। আর আনার জন্য যে প্রতিজ্ঞা করেছিলেন তীর্থকে আনার জন্য, এই থেকে তার নাম হচ্ছে পণ তীর্থ। পণ মানে প্রতিজ্ঞা। আমরা আমাদের ভাষায় তো সকলেই বলি ফনা তীর্থ, ফনা শব্দটা হচ্ছে পণ তীর্থ। অদ্বৈত প্রভুর যখন বয়স 12 বছর, তখন নাম অদ্বৈত হয়, তার নাম হচ্ছে কমলাক্ষ। অদ্বৈত প্রভু হন নাই, কমলাক্ষের বয়স যখন 12 বছর, তাকে নিয়ে তার পিতা মাতা শান্তিপুরে চলে গেছে। ভারতের একটা জায়গার নাম আছে শান্তিপুর। শান্তিপুরে গিয়ে অদ্বৈত প্রভু দেখলেন যে আমার জ্ঞানার্জন করা দরকার। যে কোনো কাজে, আমরা সরস্বতী পূজায় যে কথাটি বলেছি সব সময়, আমরা 2 রকম বিদ্যা আছে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল নলেজ, আমরা যেটা স্কুল কলেজে পড়ি, কেউ ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, স্কুল পড়ে, আইএ বিএ পড়ে। আরেকটা হচ্ছে পারমার্থিক বা স্পিরিচুয়াল নলেজ, গীতা ভাগবত, এইগুলো দুটোই অর্জন করতে হবে। তিনি জ্ঞানার্জনের জন্য ভর্তি হলেন কার কাছে? তার নাম হচ্ছে শান্তনু আচার্য। শান্তনু আচার্য স্কুল বলে না, তখন টুল বলতো, টুলে ভর্তি হলেন। খুব অল্প সময়ে কমলাক্ষ সমস্ত শাস্ত্রে পণ্ডিত হয়ে গেলেন, এত জ্ঞান অর্জন করলেন। তারপরে একদিন ওইখানে ছোট বালক রাঢ় দেশের একজন দিগ্বিজয় পণ্ডিত আসলেন, তার নাম হচ্ছে শ্যাম দাস। ওইখানে রাঢ় দেশ, ভারত একটি অঞ্চলের নাম আছে রাঢ়, সেখান থেকে শ্যাম দাস আসলেন। তিনি ওই মহাপ্রভু লীলার মতোই, মহাপ্রভু যেমন কেশব কাশ্মীরিকে তর্কে হারিয়ে দিয়েছিলেন ছোটবেলায় নিমাই পণ্ডিত, ঠিক এমনি ভাবে তখনও মহাপ্রভুর জন্ম হয় নাই। শ্যাম দাস যখন
শান্তিপুর আসলেন। সেখানে আসার পরে এই কমলাক্কার সাথে তর্কযুদ্ধ হল। তখনকার সময় পণ্ডিতের ব্যাকরণ নিয়ে, মানে আমরা যেটা বলি সংস্কৃত ব্যাকরণ নিয়ে তর্ক হতো। তর্কে কমলাক্কর কাছে দিগ্বিজয় পণ্ডিত হেরে গেলেন। হেরে তিনি রাগ করলেন না, তিনি তাকে প্রণাম করে বললেন, তুমি ছোট হলে কি হবে, তোমার ভিতর নিশ্চয়ই কোন একটা দৈব গুণ আছে। এই কারণে অদ্বৈত প্রভুকে আমরা বলি মহাবিষ্ণু। আপনার পদকীর্তনে বলেন মহাবিষ্ণুর অবতার অথবা শিবের অবতার বলা হয় অদ্বৈত ঠাকুরকে। তিনি যখন ওই মানে দিগ্বিজয় পণ্ডিতকে হারিয়ে দিলেন, তখন দিগ্বিজয় পণ্ডিত কমলাক্ককে প্রণাম করে বলল, আমি সারা পৃথিবী জয় করে এসেছি, তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আমি আশীর্বাদ করছি তোমার চেয়ে দ্বিতীয় কেউ আর থাকবে না বড় পণ্ডিত। আজকে থেকে তোমার নাম হবে অদ্বৈত, তোমার উপরে কেউ দ্বৈত বা দ্বিতীয় কেউ থাকবে না। এই কারণে তার ওই জগৎ বিখ্যাত পণ্ডিতের আশীর্বাদে, শ্যামদাসের আশীর্বাদ, তার নাম হলো অদ্বৈত, তার আর কোনো দ্বিতীয় নাই, অদ্বৈত পণ্ডিত। প্রত্যেকটা কারণের পিছনে কারণ আছে। আমরা সেগুলো আলোচনা করার শোনার তো ধৈর্য থাকে না। অনেকেই বলে হারিয়ে কত ব্যস্ত ব্যবসা, কারো পাটের কথা বলে না আমার সময় নেই। আরে বস্ত্রে ফোলা মানে মনে করলে করছে, না করলে নাই। আর আমি মনে করি আমারই সারা বোধ সংসারই চলে না, এটা ঠিক না। আমি না থাকলেও সবকিছুই চলবে, কাজে আমার জবাব আমাকে দিতে হবে। দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি, আমরা 84 লক্ষ জনি পরিক্রমা ভ্রমণ করে এমন সুন্দর একটা দেহ পেয়েছি, ভজন রূপ দেহ। এই সময়টি যদি কাজে না লাগাই কখন লাগাবো? মারা গেলে পরে বুকের উপরে একটা গীতা দিবেন, লাল সালাদা বাইন্দা, মনে করবেন গীতা হেলিকপ্টার করে স্বর্গে নিয়ে যাবে না, নেভার, কখনো নিয়ে যাবে না। সারা জীবন গীতা বললেন না, গীতা শুনলেন না, দেহ শুদ্ধ হইল না, মন শুদ্ধ হইল না, ওইটা তো আপনি আর ওই পশুর আর আমার কোন তফাৎ থাকলো না। অদ্বৈত প্রভু খুব বেশি দিন সুখের জীবন কাটাতে পারেননি। কিছুদিন পরেই তার মা এবং বাবা দুইজনে মারা গেলেন শান্তিপুরে। তখন তার নাম অদ্বৈত, খুব নাম হলো খুব পণ্ডিত প্রাজ্ঞজন। তিনি তখন একদম প্রকোপ খারাপ, মানে কলিযুগ, কলি ভয়াবহ অবস্থা। এই মান অপমান, মানে মানুষে রাহাজানি, খুব খারাপ অবস্থা। তখন অদ্বৈত প্রভু চিন্তা করলেন, এই কলির জীবকে উদ্ধার করতে গেলে হে ভগবান, তুমি না আসলে তাকে উদ্ধার করতে পারবে না, একমাত্র তুমি যদি আসো তাইলেই এই কলির জীবকে উদ্ধার করতে পারবে। আগে কত কঠিন জীবন যাপন ছিল, বেদ অধ্যয়ন করা কত কঠিন ছিল, আমরা তো ধরতেই পারতাম না, মহিলা তো স্পর্শ শুনতেই পারতো না। আরেকটা জায়গায় লজ্জার কথা আছে, আপনারা আমার কথা অপরাধ দেবেন না। আমরা ছোটবেলা স্কুলে যখন পড়াশোনা করেছি, সকলেই প্রশ্ন উত্তর দিয়েছি কি, সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি? সবাই লেখছি বেদ। লেখছি না মা? বেদ কয় প্রকার? লেখছি 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কিন্তু যদি জিজ্ঞাসা করা কয়জনে বেদ পড়ছি, নাই, মাথা লাগায় নাই। কয়জনে দেখছি লাল না খালা, নাই। অথচ আমরা মাগনা হিন্দু, কিচ্ছু করণ লাগে না। আচ্ছা বাদ দিলাম। এরপরে যখন জিজ্ঞাসা করা হয়, একটা প্রশ্ন হয়তো পরীক্ষা, চণ্ডী কোন গ্রন্থের অন্তর্গত? আমরা লিখতাম মার্কেন্দ্র পুরাণের অন্তর্গত। চণ্ডী কোন পুরাণের অন্তর্গত? মার্কেন্দ্র লিখতাম। মার্কেন্দ্র পুরাণটা কেউ দেখছিনি, লাল না খালা, কত বড়, কিচ্ছু করণ লাগে না। অথচ দেখেন আমরা আবার বলি যে ওরা প্রভাবশালী হয়ে যাচ্ছে, কিছু কথা ইঙ্গিতে বুঝে নেবেন যে ওরা প্রভাবশালী হয়ে গেছে, আমরা দিন দিন দুর্বল হইতেছি। দুষ্টি ওরার না, আমরা এর অন্তত 5 বার থেকে মাথা নামাই কিনা প্রভু? আমি কয়বার যাই সন্ধ্যা দিকে মন্দিরে, এই যে সন্ধ্যাবেলাকে মন্দিরে তীর্থ ভ্রমণে ঘুরতে ঘুরতে গেলেন এমন একটি জায়গায়, তখন দেখা হলো তার সাথে মাধবেন্দ্র পুরী। কার সাথে বলছি? মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরীকে আমরা চিনি? কেউ চিনি না। ওই মা চিনেন? চিনো মা? চিনে না। মহাপ্রভুর গুরুদেবের নাম ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেবের নাম মাধবেন্দ্র। গুড, she knows it very well. Thank you মামনি। তো মাধবেন্দ্র পুরীর কাছে মহাপুরুষ দেখা হলো। এটা তো ভগবানের প্ল্যান করা, কার পরে কি হবে। তখন মাধবেন্দ্র পুরী অদ্বৈত প্রভুকে বললেন যে তোমাকে আমি কোথায় যেন দেখেছি। অদ্বৈত প্রভু বললেন যে আমিও তোমাকে খুঁজছি। এটা চিন্তা করে অদ্বৈত প্রভুর কি করলেন, মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা নিলেন। অর্থাৎ মাধবেন্দ্র পুরীর শিষ্য হলেন অদ্বৈত প্রভু।
তিনি তখন সারা পৃথিবীতে নাম প্রচারের মানুষকে উদ্ধার করার জন্য চেষ্টা করেন। দেখেন না, কলিযুগে কিচ্ছু হবে না, মানুষ খুব বিপদে আছে। তখন তিনি পণ করলেন আবার ছোটবেলার মতো। তিনি গঙ্গা জলে তুলসী ভাসাতে লাগলেন প্রতিদিন। আজকে অদ্বৈত প্রভুর আবির্ভাব থেকে আলোচনা করছি কেন, আজকে অদ্বৈত প্রভুর জন্মদিন। আপনি যদিও লিটে আসছেন, আমরা অনেক কথা বলে ফেলেছি। অদ্বৈত প্রভু কি করলেন? গঙ্গা জলে তুলসী ভাসিয়ে দিয়ে চিৎকার করে, হুঙ্কার চিৎকার করে বলছেন, তুমি আসো ঠাকুর, তুমি আসো। মানে ভগবানকে বলছেন, তুমি দাপর যুগে এসেছিলে কৃষ্ণ রূপে, তুমি এই যুগে আসো, তুমি না আসলে আমাদের কি করে রক্ষা করতে পারবে না। অদ্বৈত প্রভু যিনি মহাবিষ্ণুর অবতার বা শিবের অবতার, তিনি তখন প্রচন্ড রকম হুঙ্কার দিয়ে ডাকছেন, প্রতিদিন গঙ্গায় তুলসী দিচ্ছেন। এক সময় তার ডাকার বৃথা যায়নি। ফাল্গুনী পূর্ণিমায়, গৌর পূর্ণিমায়, আজকে থেকে 536 বছর পূর্বে শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর সচিমায়ের কোলাহল করে পৃথিবীতে আসলেন। হরি বল। কে ডেকে নিয়ে আসলেন? অদ্বৈত প্রভু। এই জন্য অদ্বৈত প্রভুর নাম হচ্ছে গৌরানা